ছাত্র শিবির বাংলাদেশে একটা সংগঠনের নাম আছে, প্রত্যেকের নানান বৈশিষ্ট্য থাকে। তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, রক কাটা পার্টি, রক কাটে মানুষের। এই ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সময় তাদের হামলার একটা ধরন হচ্ছে রক কেটে দেয়া। ঠিক একইভাবে কালকে চট্টগ্রাম সিটি কলেজের একজন কর্মী, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীর পায়ের রক তারা কেটে দিয়েছে। এখন তারা বলতে পারে এটা তারা গুপ্ত ছিল, তারা বলতে পারে তাদের কর্মী, বাট তিনি আমাদের কর্মী, আমাদের দলের সদস্য ফর্ম পূরণ করেছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ওখানে ছাত্রদলের সভাপতি তিনিও আহত হয়েছেন। সুতরাং এইটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই হামলা ছাত্রলীগের মধ্যে যারা গুপ্ত হিসেবে ছিল এবং ছাত্র শিবির এবং ছাত্রলীগ এদের সম্মিলিতভাবেই এই হামলা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ বলছে যে সেই ব্যক্তি ছাত্র শিবিরেরই, যদি ছাত্র শিবিরের হয়েও থাকে, যেহেতু আপনি আবার বলছেন যে আপনাদের ফর্ম পূরণ করেছে, সেক্ষেত্রে কি তারা গুপ্তভাবে আপনাদের দলের মধ্যে অবস্থান করছিল কিনা, যদি হয়ে থাকে? না, এই অনুপ্রবেশকারী আছে এই কর্মীর বিষয়ে বলবো, তিনি আমাদের দলের কর্মী, ঠিক আছে। আর অনুপ্রবেশের যে বিষয়টা, এটা বিভিন্ন সময় তারা বিভিন্ন ক্ষমতাসীন দলের মধ্যে নিজেদেরকে বিলীন করে, নিজেদেরকে গুপ্ত করে, চুরি করে এক ধরনের রাজনীতি করার টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। সেটা তারা আমাদের দলের মধ্যে চেষ্টা করলেও করতে পারে। বাট গতকালকে যে হামলা চট্টগ্রামে হয়েছে, সেই হামলায় যারা আহত হয়েছে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী। 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক নতুন ধরনের রাজনীতি শুরু করছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ, বিশেষ করে স্থিতিশীলতা যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু একটা প্রতিক্রিয়াশীল সংগঠন যারা 5ই আগস্টের পূর্বে সরকারের সাথে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের সাথে এবং ছাত্রলীগের সাথে মিলেমিশে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছে, অনেকেই বলে, সাধারণ শিক্ষার্থীরা বলে যে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা রাজনীতি করেছে। তারা এখন 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের মব সন্ত্রাস তৈরি করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে গতকাল চট্টগ্রাম সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে যে গুপ্ত বলে দেয়াল লিখন লিখতেছিল, সেখানে শিবিরের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলাকারীদের বিচার দাবি করছি। আমরা বলতে চাই যে শিবির আসলেই গুপ্ত সংগঠন, তারা 5ই আগস্টের আগে গুপ্ত ছিল। আপনি এই যেই ক্যাম্প পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে দেখে ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের অনেকেই কিন্তু ছাত্রলীগের পদধারী ছিল। এখানে যে জিএস নির্বাচন করছে, জিএস নির্বাচিত হয়েছে ছাত্র শিবিরের প্যানেল থেকে, তিনি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এখানে যিনি ভিপি হয়েছেন তিনি সূর্যসেন হল ছাত্রলীগের প্রার্থী ছিলেন এবং তার সাথে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সে চ্যাট কিন্তু ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। সুতরাং তারা গুপ্ত ছিল, এটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে এটা প্রতিষ্ঠিত সত্য এবং আমরা তাদেরকে হাজারবার গুপ্ত বলবো। আর যদি গুপ্ততে তাদের অনেক বেশি লাগে, আমরা তাদেরকে আরেকটি উপাধি দিতে পারি যে তারা রিফাইন্ড ছাত্রলীগ। আপনারা এখন দেখবেন যে পত্রপত্রিকা আসে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, যে নিষিদ্ধ সংগঠন। ঠিক একইভাবে তারা নিজেদেরকে যদি মনে করে, আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আমরা বলবো যে তারা রিফাইন্ড ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ যেই রাজনীতি গত 15 বছরের ক্যাম্পাসগুলোতে করছে, ক্যাম্পাস দখলের রাজনীতি, সেটা অস্ত্রের মাধ্যমে করেছে। আর তাদের লুঙ্গির নিচে থেকে ছাত্রলীগ তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের মাধ্যমেই দখলদারিত্বের উত্তরাধিকার বহন করছে একটা ভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন কৌশলে। সেটা হচ্ছে মব সন্ত্রাস করে। ছাত্রলীগ করতে অস্ত্রের মুখে, আর এই গুপ্ত শিবির তারা করছে অস্ত্রের মুখে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই ধরনের মব সন্ত্রাস বাংলাদেশে চলবে না। আপনারা আগে গুপ্ত ছিলেন, ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থীদের উপর হামলা ছাত্রলীগ যেটি করেছে, সেটার দায়ভার ছাত্র শিবিরের উপর যাবে, যেহেতু তারা ছাত্রলীগের সাথে ছিল। আগে আপনি ছাত্রলীগ ছিলেন, এখন আপনি খোলস পাল্টে নিজেকে ছাত্র শিবির দাবি করছেন। সুতরাং ওই সময় যে আপনি গুপ্ত ছিলেন, সেই তকমা, সেই উপাধি ছাত্র শিবিরকে নিতে হবে, কারণ সে কখনোই প্রকাশ্যে রাজনীতি করেনি। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা যারা সাংবাদিক আছেন, যে 2013 সালে জামায়াত ইসলামের যে সমস্ত নেতারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন, এরপরে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও প্রকাশ্যে ছাত্র শিবিরের একটা মিছিল কেউ দেখাতে পারবে কিনা? কোথাও একটা মিছিল দেখাতে পারবে না। তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে খুনি ফ্যাসিস্ট হাসিনা বলে, ছাত্রলীগকে সন্ত্রাসী বলে স্লোগান দিয়ে রাজনীতি করেছে। হয়তো সেই রাজনীতি ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার সামনে আমাদের দাঁড়াতে কষ্ট হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে, আমরা লেখাপড়া চালিয়ে যেতে পারিনি, আমরা হলে থাকতে পারিনি। কিন্তু এই শিবির গুপ্ত হিসাবে ছাত্রলীগের সাথে হলে ছিল, তারা তাদের লেখাপড়াও চালিয়ে যেতে পেরেছে, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পেরেছে, তারা ক্যাম্পাসগুলোতে স্বাভাবিকভাবে বিচরণ করেছে ছাত্রলীগ হয়ে, ছাত্রলীগের ভেতরে থেকে। সুতরাং তারা গুপ্তই রয়েছে।